আল্লাহ, আপনার কাছে কখনো কিছু চাইনি, কিন্তু আজ চাচ্ছি। প্লিজ আল্লাহ, আজকের দিনটাই আমার হাতে আছে, রূপাকে আমার করে দিন। কার বাইক এটা? জারি হোক, ওঠ না। জানিস কত মিথ্যে বলে এসেছি, এখন কেউ দেখে না ফেললেই বেঁচে যাই। তোর সকল মিথ্যার দায় শেষ বিচারের দিন আমি মাথা পেতে নিব। চাপাবাজি বন্ধ কর তো। ওকে, সো লেটস গো ফর বেডটি। বিছানা ছেড়ে আমি অনেক আগেই চলে এসেছি। ওকে, লেটস গো ফর মর্নিং টি। হীরা ভাই কেমন আছেন? এই তো, কি খবর তোর? আজকে তোকে আমি পৃথিবীর সেরা রং চা খাওয়াবো। বস। এখানে? হ্যাঁ, আমার মতো সাধারণের ভিতর সেরাটা লুকিয়ে থাকে, শুধু খুঁজে নিতে জানতে হয়। ঠিক বলেছেন হীরা ভাই। ভাবি জীবনের সেরা রং ছাড়া আজকে আপনাদের কি খাওয়াম? ভাবি? কেন, তুই না আমার গার্লফ্রেন্ড? সে তো শুধু আজকের জন্য। আজকের জন্য হোক বা সারা জীবনের জন্য হোক, গার্লফ্রেন্ড তো। ঠিক আছে, আজকে আর আমরা এসব কোনো কথা বলবো না। ভাইয়া, চাটা কিন্তু আসলেই ভালো হয়েছে। ধন্যবাদ। এই সুস্বাদু চা তুমি চাইলে প্রতিদিন সকালে এমন চা তোমাকে করে দিতে পারি। প্লিজ ডোন্ট ম্যারি দ্য বিসিএস ক্যাডার। আজকে আমরা এসব বিষয়ে কোনো কথা না বলি, প্লিজ। ভাইয়া, চাটা কিন্তু আসলেই ভালো হয়েছে। কোথায় যাচ্ছি এখন আমরা? মরতে। আরে না না, এখন মরা যাবে না, 2 দিন পর এমনিতেই আমার বিয়ে। আরে আরে, এসব কেন করেছো? যা হবে না তা নিয়ে ভাবা কি ঠিক? তবুও মানুষ মিথ্যা আশা নিয়ে বাঁচে। মিথ্যে আশা শুধু মানুষকে কষ্ট দেয়, আর কিছুই না।
এরপর? আমরা সারাদিন ঘুরবো, মন ভরে ঘুরবো। তারপর একটা টাইমে তুমি আমাকে ভালোবাসতে শুরু করবে। হ্যাঁ। আচ্ছা, চলো আমরা পালাই। পালাবো কেন? আমি না বাইকটা চুরি করে আনছি। কি? তুমি এটা চুরি করে আনছো? চুরি বলতে না বলে নিয়ে আসছিলাম, আমার বন্ধুর বাইক। চলো ভাগি, না হলে কিন্তু আমাদের পিটাবে। চলো। আচ্ছা, তুমি আমাকে বিয়ে করো না? দেখ, তোর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করছি, আর আমাকে এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে দে। কিন্তু আমি যে আমার ভালোবাসার মানুষকে ছাড়া থাকতে পারবো না। জীবনে সবকিছু তুই পাবি না হীরা। আরে সবকিছু আর তুই এক না রূপা। চল না আমরা পালিয়ে যাই, বিয়ে করে ফেলি। দেখবি কিছুদিনের ভিতর সব ঠিক হয়ে গেছে, সবাই মেনে নিবে। আর কে? আমার হবু স্বামী মাসুম। তুই শেষ। হ্যালো, কেমন আছো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? বেরিয়েছো তোমার বান্ধবীদের সাথে? হ্যাঁ হ্যাঁ, আমি বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, তাহলে এনজয় করো, পরে কথা হবে। ঠিক আছে। দেখেছিস, সম্পর্কের শুরুতেই তোর জন্য আমাকে মিথ্যে কথা বলতে হচ্ছে। এটাই যে আমার একমাত্র সম্বল। আর হ্যাঁ, তুই আমাকে তুই করে কেন বলছিস? তুই না আমার গার্লফ্রেন্ড, তুই তুমি করে বলবি। ঠিক আছে। নো ওয়ে। দিস ইজ অলওয়েজ ওয়ে। দে না একটু ধরি না। প্লিজ। আজকেই শেষ, আজকেই প্রথম। চল আমরা সামনের দিকে যাই। আচ্ছা, হেঁটে যাই। আচ্ছা। আমি ওইটা খেতে চাই। মামা দেন তো। 20 টাকা দেন। আজকের ওয়েদারটা অনেক সুন্দর কিন্তু। হ্যাঁ, জাল দেবো? না না, বেশি ঝাল দেন না। আচ্ছা, তোমার কোনো কুমতলব নেই তো? আছে, তোকে নিয়ে ভেগে যাওয়ার। আমার শুধু একটাই কুমতলব, তোকে পাওয়ার চেষ্টা আজীবনের জন্য। কিন্তু একদিনের জন্যই তোমাকে খুশি থাকতে হবে, আর কোনো ফেরার পথ নেই। সবসময় কোনো না কোনো ফেরার পথ থাকে, শুধু আমরা না দেখার ভান করি। দেখো, বিষয়টাকে আর জটিল করো না। প্রত্যেকটা জীবনেই অপ্রাপ্তি থাকে। আমাদের দুজনের জীবনে না হয় এটাই অপ্রাপ্তি হোক। কিন্তু আমি যে মানতে পারি না। কিন্তু তোমাকে মানতে হবে হীরা। চলো না পালিয়ে যাই, আমরা বিয়ে করে ফেলি।
আমি জানি তুমি আমাকে ভালোবাসো। না, আমি তোমাকে ভালোবাসি না। তোমার সাথে আমার আশাটাই ভুল হয়েছে। কি জানে আমার বন্ধু, কি করিস? এই তো অর্নামেন্টস খুলছি। কেন, কোথাও গিয়েছিলি নাকি? আপু জানিস তোর বিয়ে ঠিক হয়ে গেছে, আগামী শুক্রবার তোর বিয়ে। ছেলেদের তো তরই সইছে না। নরেন, আসছি বাবা, তুই থাক। কার বিয়ে? আমার। দেখ, বিয়েটা করিস না। দেখ, আমি তোকে ভালোবাসি। প্লিজ, বন্ধুত্বের মধ্যে পাপ ঢুকাস না। ভালোবাসা পাপ না। আমার কাছে পাপ, কারণ আমি আমার বাবা মার বিরুদ্ধে কিছুই করতে পারবো না। আমি ভালোবেসে ভুল করেছি, পাপ করেছি। এখন এই ভুলটা আমাকেই শুধরাতে হবে। আমার আর কিছু করার নেই। একদিন মনে করবি আমায়। কিরে মা, কি হয়েছে? বাবাকে বল। বাবা, আমি আমার সাথে পরে এমন একটা ছেলেকে অনেক ভালোবাসি। আচ্ছা, এখন এসব কথা বলে লাভ আছে? সবকিছু ঠিকঠাক হয়ে আছে। বাবা, ছেলের পরিবার খুবই ভালো, উচ্চ শিক্ষিত। ছেলের বাবা মা দুজনেই সরকারি চাকরিজীবী। কিন্তু ছেলে তো বেকার, কিছুই করছে না। হ্যাঁ, কিন্তু সামনে ভালো কিছু করবে। ও অনেক ভালো ছাত্র, পড়াশোনায় খুবই ভালো। আমি আশা করছি ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে। শোন, সামনে কিছু করবে, ভবিষ্যতে কিছু করবে, এসব কথা বাদ দে। এখন যা আছে তাই নিয়ে ভাব। ছেলেটা ভালো, আর এমন ছেলে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। ছেলেটা বিসিএস ক্যাডার, মানে তুই অনেক ভালো থাকবি মা। ঠিক আছে বাবা, তোমরা যা চাবে তাই হবে। দেখ মা, জীবনে এমন ভালোবাসা সবার জীবনে আসে, কিন্তু মাঝে মধ্যে ভালোবাসার থেকেও জীবনের নিশ্চয়তা অনেক বেশি জরুরি। তুই আমাকে কথা দে মা, এমন কোনো ঘটনা ঘটাবি না যেখানে আমার সম্মানহানি হয়। তো স্টুডেন্ট, যেটা বলছিলাম, টুডে উই আর ডিসকাস অ্যাবাউট দ্য ইনডিফারেন্সিয়েশন কার্ভ। ইনডিফারেন্সিয়েশন কার্ভের মানে হচ্ছে নিরপেক্ষ রেখা। নিরপেক্ষ রেখা হচ্ছে এমন একটি রেখা যা অনেকগুলি বিন্দুর সমন্বয়ে গঠিত একটি সঞ্চার পথ। এই ছেলে, দাঁড়াও। তুমি এভাবে চোরের মতো ঢুকলে কেন? তুমি কি চোর? না না স্যার, আমি
চোর হবো কেন? তাহলে তাহলে যাও, বেরিয়ে যাও। এবার ঠিকঠাক মতো ঢুকবে। ও, তুমি তো আবার রাজা, তুমি এই ক্লাসে রাজার মতো ঢুকবে, তাই না? রাজা? তাহলে যাও, বেরিয়ে যাও। এবার সঠিকভাবে ঢুকবে এবং অনুমতি নিয়ে ঢুকবে। স্যার, সরি স্যার, এমন ভুল আর হবে না। ঠিক আছে, তোমাকে ক্ষমা করতে পারি একটি শর্তে। যদি বলতে পারো এই নিরপেক্ষ রেখার সংজ্ঞাটি কি? হ্যাঁ স্যার, কেন পারবো না, অবশ্যই পারবো। নিরপেক্ষ রেখা এমন একটি রেখা যা হলো যা ভোগ করতে হলে অবশ্যই অন্য একটি ভোগ ছেড়ে দিতে হবে। ভেরি গুড। আচ্ছা, তুমি কি এই চ্যাপ্টারটা আগে থেকে পড়েছিলে? হ্যাঁ স্যার, কি যে বলেন না, আমি না গতকাল রাতে ঘুমাইনি, সারা রাত এই চ্যাপ্টারটা পড়েছি। ও গুড, ভেরি গুড। ঠিক আছে, বসো। আচ্ছা স্টুডেন্ট, আমরা যেটা বলছিলাম, নিরপেক্ষ রেখার প্রত্যেকটা বিন্দুতে ভোক্তা সমান উপযোগ লাভ করে থাকে এবং প্রত্যেকটা বিন্দুতেই সেই সমতৃপ্তি পেয়ে থাকে। হ্যালো বাবা। হ্যাঁ হ্যাঁ, আসতেছি। হ্যাঁ হ্যাঁ, সুমিরা চলে গেছে। গাড়ি পাচ্ছি না, তবে চলে আসবো, তুমি টেনশন করো না। ঠিক আছে। চল, তোকে আগাই দিয়ে আসি। সেদিন তুই স্যারের মুখে মুখে যেভাবে জবাব দিচ্ছিলি, আমি তো শুনে পুরো অবাক হয়ে গিয়েছিলাম। তারপর আবার পুরো চ্যাপ্টার পড়ে শেষ করেছিস। প্রশংসনীয়, ব্রিলিয়েন্ট বয়। হ্যাঁ, আমি একটু ব্রিলিয়ান্ট। আরে ওই দিন না আমি স্যারকে ঢপ মেরেছিলাম। আমি যখন ক্লাসে ঢুকবো তখনই স্যার ওই সংজ্ঞাটা পড়াচ্ছিল, আর তখনই আমি শুনে ফেলি। আরে ব্রেন একবার যা শুনে সেটাই মুখস্থ করে ফেলে। কি? হ্যাঁ, আমি তো সারা রাত গেমস খেলেছিলাম। অনেক বড় চাপাবাজ তুই। কিন্তু ব্রিলিয়ান্ট। আচ্ছা চল না যাই। হ্যাঁ চল। আমার তো অনেক চিন্তা হচ্ছিল। বাবা, পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু হীরা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে পৌঁছে দেবো। আঙ্কেল, শুধু ধন্যবাদ দিলেই হবে না, একদিন দাওয়াত করে খাওয়ালেই এই দিন থেকে আমি মুক্তি দেব। ও হ্যাঁ, ঠিক আছে, তুমি এখন চলে আসো। না না আঙ্কেল, মজা করলাম। আচ্ছা আমি আসি, ভালো থাকি। ঠিক আছে। নেন, দোয়া করবেন। দাঁড়া, চল না আমরা পালিয়ে যাই। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোকে সুখে রাখার জন্য। আমি বাসায় যাব। রূপা তোকে ভালোবাসে হীরা, ও সত্যিই তোকে ভালোবাসে। কি রে, কিছু বলছিস না যে? কি আর বলবো, যা জানার জেনে গেছি। কি জেনেছিস? এই যে রূপা নামের মেয়েটা আমাকে অনেক ভালোবাসে। দেখ, আমাদের মধ্যে কখনোই ভালোবাসা ছিল না। ছিল, ভালোবাসা ছিল, শুধু একে অপরকে বলার সুযোগটা দেয়নি ভাগ্য। আমার সাথে চল, আমরা বিয়ে করে ফেলি। প্লিজ, তুই এই বিয়েটা করিস না। জানিস, ছোটবেলায় আমার অনেক বড় একটা রোগ হয়েছিল। তখন আমার বাবা মা
তাদের জান প্রাণ দিয়ে আমাকে বাঁচিয়েছিল। আমি আজ শুধুমাত্র বেঁচে আছি তাদের বদৌলতে। আমি তাদেরকে কষ্ট দিতে পারবো না। বিয়েতে আসছিস তো? না, আর দেখা হবে না আমাদের? যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে তাহলে কোনো একদিন না একদিন দেখা হবে, না হয় কোনোদিন দেখা হবে না। সবকিছু ঠিকঠাক। আচ্ছা, বুঝেছি। বাবা, বিয়েটা কি কোনোভাবে বন্ধ করা যায় না? মানে কি? হ্যাঁ, ফাজলামি করিস? এই বিয়ে কি ছেলে খেলা? আজকে ঠিক করলাম, কালকে ভেঙে দিলাম। তুই না দেখ, তুই আমার মা মরা মেয়ে দেখে তোর গায়ে আমি হাত তুললাম না। তুমি ওরা নিয়ে যাও, আমার সামনে থেকে নিয়ে যাও, বুঝাও, ভালো করে বুঝাও। সত্য সব ফাজলাম শুরু করে দিছে এখানে। বাবা, তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। চাটা খাও। ওয়াও আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে, কিন্তু তুমি এখনো রেডি হওনি কেন? আব্বু তো চিল্লা চিল্লি করছে। তুমি তাড়াতাড়ি রেডি হও, সবাই তোমার জন্য ওয়েট করছে। তোমাকে অনেক কিউট লাগছে। ঠিক আছে, তুই যা। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হও। খুশি থাকবি তো? আমি তো এখনই খুব খুশি। আমার ভাগ্য ভালো যে আমি এমন পাত্র পেয়েছি। কি অদ্ভুত, তাই না? আমরা একে অপরকে কখনো ভালোবাসি বলিনি, প্রেমিক প্রেমিকার মতো ঘুরিনি, কিন্তু ভালোবাসি। আমি কি কখনো তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি? বলিসনি। আচ্ছা, একটা দিন ভালোবাসি না আমাকে? একটা দিনের জন্য প্রেমিক হওয়ার সুযোগ দে আমাকে। তোর না মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তা তো হয়েছে। শোন না, দেখ, 2 দিন পর তো তুই অন্যের হয়ে যাবি। মাত্র একদিন, একটা দিন তুই সকাল থেকে রাত পর্যন্ত আমার সাথে থাকবি। যদি ওই একদিনে তুই আমাকে ভালোবাসিস, যদি মনে করিস আমাকে ভালোবেসে ফেলেছিস, তাহলে আমার হয়ে থাকিস। সত্যি বলছি, এরপর আর কোনোদিনও আমার মুখটা তোর সামনে দেখাবো না। যখন আমাকে খুব মিস করবি, তখন তোর প্রিয় ডায়েরিতে আমাদের স্মৃতিগুলো লিখে রাখিস। সত্যি, আমিও খুব বেশি মিস করব তোকে, কিন্তু করার কিছুই নেই। ধর,
আমার ময়না পাখি দিয়া ফাঁকি উইরা গেলি রে, কোন ঠিকানায় কোন অজানায় ভুইলা রইলি রে। আমার ময়না পাখি দিয়া ফাঁকি উইরা গেলি রে, কোন ঠিকানায় কোন অজানায় ভুইলা রইলি রে। মিষ্টি মিষ্টি হেসে আমায় ভালোবেসে, মিষ্টি মিষ্টি হেসে আমায় ভালোবেসে, পরাণটা কাইরা নিলি রে, আমারে প্রাণে মারলি রে, ও আমারে প্রাণে মারলি রে। যখন থেকে ভালো লাগা শুরু হয়ে গেল, রোজ প্রতিদিন তোর সাথে আমার দেখা হলো, দিনে দিনে ভালো লাগা আরো বেড়ে গেল। তুই বললি ভালোবাসি আমার সাথে চলো, যখন থেকে ভালো লাগা শুরু হয়ে গেল, রোজ প্রতিদিন তোর সাথে আমার দেখা হলো, দিনে দিনে ভালো লাগা আরো বেড়ে গেল। তুই বললি ভালোবাসি আমার সাথে চলো, প্রেমের মহা সুখে তোরে নিলাম বুকে, প্রেমের মহা সুখে তোরে নিলাম বুকে, সে বুকে ছুরি মারলি রে, আমারে কি করলি রে, ও আমারে প্রাণে মারলি রে। জীবনে সবকিছু তুই পাবি না হীরা। আরে সবকিছু আর তুই এক না রূপা। বিয়েতে আসছিস তো? না। আর দেখা হবে না আমাদের? যদি আল্লাহ ভাগ্যে লিখে রাখে তাহলে কোনো একদিন না একদিন দেখা হবে। সত্যি আমিও খুব বেশি মিস করব তোকে, কিন্তু করার কিছুই নেই। ধর যখন আমাকে খুব মিস করবি তখন তোর প্রিয় ডায়েরিতে আমাদের স্মৃতিগুলো লিখে রাখিস।
ভালোবাসা পাপ না। আমার কাছে পাপ, কারণ আমি আমার বাবা মার বিরুদ্ধে কিছুই করতে পারবো না। আমি ভালোবেসে ভুল করেছি, পাপ করেছি। এখন এই ভুলটা আমাকেই শুধরাতে হবে। আমার আর কিছু করার নেই।